পয়লা বৈশাখ নববর্ষ এলেই কলেজ স্ট্রিট বইপাড়ায় সাহিত্যিক, কবি এবং সাহিত্য অনুরাগী যারা রয়েছেন তাদের একটা মজলিস আড্ডা বসতো, সাহিত্য আড্ডা। কিন্তু এখন সময় বদলেছে, যুগ বদলেছে, এখন ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে সেই কলেজ স্ট্রিটে সেই বইপাড়ার আড্ডাটা কি আর মজলিসটা কি আগের মতো বসে? কলেজ স্ট্রিটের সেই বইপাড়া নববর্ষের সেকাল একাল নিয়ে কথা হবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেশ পাবলিশার্সের কর্ণধার সুধাংশু শেখর দে। আমরা জানার চেষ্টা করব যে সেকালে এই কলেজ স্ট্রিট বইপাড়ায় ঠিক কেমন আড্ডাটা বসত। শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আমার নমস্কার জানাই। দেখুন, বইপাড়া এই শুভ নববর্ষের সঙ্গে একাত্মভাবে জড়িয়ে আছে বহু বছর ধরে। আমি প্রকাশনায় এসেছি 50 বছরের ওপর। আমরা এসে দেখেছি যে বইপাড়া যেদিন নববর্ষ হয় সেদিন প্রচুর যারা বইয়ের সৃষ্টিকারক যে লেখক তারা নববর্ষের দিন প্রত্যেকেই প্রায় আসেন এবং বইপাড়া তারা কি বলবো যে বইপাড়া আলোকিত করে রাখেন। তাদের বই যেখান থেকে প্রকাশিত হয়েছে যে সমস্ত প্রকাশনা থেকে, সেই প্রকাশনা নববর্ষের দিন লেখকের অপেক্ষায় অনেকক্ষণ অপেক্ষা করি। সাথে সাথে সেদিন সই শিকারী কিছু থাকেন যারা বই কেনেন এবং লেখকের সই নিয়ে যান। এই লেখকের অটোগ্রাফ পেতে তারা কিন্তু সারাদিনও অনেকে দাঁড়িয়ে থাকেন, কখন আসবেন কোন লেখক। অতীতে অনেক লেখকই এখন চলে গেছেন। আমি প্রকাশনায় এসে পেয়েছি যেমন সন্তোষ কুমার ঘোষ, পূর্ণেন্দু পত্রী, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সমরেশ মজুমদার, মানে কাকে পাইনি, লীলা মজুমদার। এরকম বলতে গেলে আমাকে অনেক নাম বলতে হবে যাদের সঙ্গ পেয়েছিলাম, যারা নববর্ষের দিন প্রত্যেকেই আসতেন, এসে অনেকক্ষণ থাকতেন, অনেক মজা হতো, অনেক রকমের কথা হতো। এবং আমাদের একটা খাতা আছে, যে খাতায় তারা এলেই কেউ না কেউ সেদিন তাদের মনের কথা যা পারতেন লিখতেন। এবং সেই খাতাও আজকে প্রায় 40 বছর ধরে পরপর প্রতি বছরই সেটা রাখা আছে। কেউ ছবি আঁকতেন, সঞ্জীবদা বসে বসে ছবি এঁকে দিয়ে গেলেন। এবছরও সঞ্জীবদা বলেছেন আসবেন। এই সঞ্জীব চট্টোপাধ্যায় এবং তার শুধু আঁকা নয়, তার তলায় বেশ খানিকটা লিখে দিতেন। বিশেষ করে আমার সাহিত্যিক সন্ন্যাসী মানুষ তারাপ্রণব ব্রহ্মচারী, তিনি প্রথম দিন আসতেন। তিনি পয়লা বৈশাখের একদম সকালবেলা এসে তিনি সেই খাতায় একটা স্বস্তিকা আঁকতেন এবং সেখানে বসেই উনি লিখতেন তার মনের কথা। এই দেশ পাবলিশিং সম্পর্কে লেখা, আমাদের ভাইদের এবং আমার ছেলেদের সম্পর্কে লেখা, কত কি খাতায়, সেই খাতা না দেখলে বোঝা যাবে না আর কি। পরবর্তী সময়ে লেখকরা যারা আসেন তারাই সেখানে আড্ডা দেন। অনেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা করে কাটিয়ে যান। নানা রকমের একে অপরের সঙ্গে দেখা হওয়া, একে অপরের সঙ্গে গল্প করা, এটা চিরাচরিত চলে আসছে। এখনও নববর্ষ, বইপাড়া এবং নববর্ষ আর লেখক এবং পাঠক এর একটা বিরাট সমাবেশ হয়। বইপাড়া জুড়ে সারাদিন হইচই থাকে। বইপাড়া সেদিন খুব আলোকিত। একটা গল্প মনে পড়ে যায় যে শক্তি চট্টোপাধ্যায় এসেছেন, খাতাটা দিয়েছি, আর সেই বছর থামস আপ কোম্পানির থামস আপ সে বছর তাঁরা পয়লা নববর্ষের সময় বের করেছিলেন এবং সেই থামস আপের বোতল শক্তিদাকে দিতে শক্তিদাটা দেখিয়েছিলেন থামস আপের একটা চিহ্ন আছে, আপনারা দেখবেন যে তার একটা সিম্বল আছে, ঠিক এই রকম। আর শক্তিদা বোতলটা নিয়ে, সুধাংশু, ঠিক এই যে মজা করে বলা এবং সেই থামস আপের বোতলটাকে নিয়ে মজা করে খাওয়া এবং পাশাপাশি যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে গল্প করতেন। পূর্ণেন্দুদা এসে ছবি এঁকে দিয়ে যেতেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার কবিতার 2 লাইন তুলে দিতেন। এরকম অনেকের অনেক মজার ঘটনা আমাদের সেই অটোগ্রাফে আছে। তাছাড়া সারাদিন যতক্ষণ সময় পেতেন বিভিন্ন পাবলিশারে ঘুরে এসে, কেউ আনন্দ পাবলিশার যেতেন, কেউ মিত্র ঘোষে যেতেন, কেউ পত্রভারতীতে যেতেন, কেউ দেব সাহিত্য কুটিরে যেতেন। বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে আসতেন। এসে আমার এখানে
ঢুকে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা থাকতেন। এবং সেদিন যারা বই কিনে যারা বইয়ের ভেতরে সই নিতেন তারাও কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের কাউন্টারের বাইরে অপেক্ষা করতেন, বা পাড়ায় হয়তো বিভিন্ন জায়গায় ঘুরে এসে, দাদা এখন কি সমরেশ মজুমদার এসছেন, এখন কি লীলা মজুমদারকে পাবো, নানা রকম প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। সেটা কিন্তু অবিরাম চলে আসছে, এখনও আছে। দাদা এখন তো ডিজিটাল যুগ, অনেকটা টেকনোলজি এগিয়েছে, সেই যে আড্ডাটা আপনি যে গল্পগুলো বললেন যে আড্ডার গল্পটা, এখন তো নতুন যুগ, তো সেই আড্ডাটা কি আর ম্লান হয়ে গেছে না আরও বেড়েছে, বা কেমন আড্ডা চলে এখন? দেখুন, এখন ডিজিটালের যুগে এই আড্ডা আবার পরবর্তী সময়ে যারা যারা সেখানে থাকেন, যে সমস্ত পাঠক বা যে সমস্ত কৌতূহলজাত যারা পড়াশোনা করেন, বিশেষ করে ছাত্রছাত্রী, তারা অনেকেই তো সেদিন বই পড়ার মধ্যে ঘোরেন, সেইগুলো ডিজিটালে আবার তারা সোশ্যাল মিডিয়ায় আবার পোস্ট করেন। অতএব সেদিন বইমেলাতে যারাই আসেন তারা ডিজিটালি ছবি তোলেন, কেউ শঙ্করের সঙ্গে ছবি তোলেন। একবার মনে আছে শঙ্করবাবু আসবেন, একটু দেরি হয়েছে, 4টের সময় বলেছিলেন, তিনি 5টার সময় এসেছেন। তার জন্য অপেক্ষা করে বসে আছেন কখন শঙ্কর আসবেন, এবং শঙ্করের অনেকেই বই কিনে নিয়ে দাঁড়িয়ে আছেন, তার একটা অটোগ্রাফ নেবে। এবং আজকাল তো সেটা আরও সুযোগ হয়ে গেছে, আজকাল অটোগ্রাফের সাথে সাথে সে একটা মোবাইলে ছবিও তুলে নিচ্ছে। এই অটোগ্রাফ এবং ছবি নেওয়াটা, এটা একটা পাঠকের একটা মানে কি বলবো, যে একটা অতিরিক্ত হয়ে গেছে, যে আমি তার বইটাও নিয়েছি, বইয়ে অটোগ্রাফও নিয়েছি, এবং লেখকের সঙ্গে আমার ছবিটাও আছে। এটা একটা দুর্মূল্য জিনিস, কারণ কেউ চিরজীবন মানে বেঁচে থাকবে না, বা কেউ চিরজীবন যে আমি সই দিয়ে যাব, আমি মনে করি যে প্রত্যেক বছর আমি এসে দিতে পারবো, এমন অনেকেই তো চলে গেছেন, তার মধ্যে অনেক লেখককে আমরা আর পাচ্ছি না। কিন্তু নতুন লেখক যারা এসেছেন, পরবর্তী সময়ে যে সমস্ত লেখক এসেছেন, তারা প্রত্যেকেই আসেন, প্রত্যেকেই অটোগ্রাফ দেন, এবং প্রত্যেকেই পাঠকদের সঙ্গে কথা বলেন। তার মধ্যে অনেকেই আছেন যারা, দাদা আমাকে অটোগ্রাফ দেওয়ার পরে আমাকে একটু সেলফি তুলতে দিন, আমি একটু সেলফি তুলে নেব, এই আবেদনও থাকে, সেটাও তারা পূরণ করেন। অতএব নববর্ষ এখনও আছে, এখনও চির ছিল, আগামীতেও থাকবে। একাল আর ওকাল যদি ভাগ করা হয়, তাহলে আপনি কোন কালটাকে বেশি করবেন? দেখুন, এখন একালে কৌতূহল, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে, ইয়ং জেনারেশন যেটাকে আমরা বলি, তাদের মধ্যে এই কৌতূহলটা অনেক বেশি হয়েছে। আগে কিন্তু সেলফির যুগ ছিল না, আগে ছিল শুধুমাত্র একটা বই কিনে তাতে একটা স্বাক্ষর নেওয়া, কেউ একটা অটোগ্রাফ খাতাতে তাতে সই নিয়ে নিতেন। কিন্তু এখন হয়েছে অটোগ্রাফটা নেওয়া, এবং সাথে সাথে লেখকের সঙ্গে একটা কথা বলা, এবং সেলফি নেওয়া। এটা কিন্তু পরবর্তী চালু হয়েছে। আমরা যখন বইমেলায়, বিশেষ করে তো পয়লা বৈশাখে যা বই প্রকাশিত হয়, তার চেয়ে অনেক বেশি বই প্রকাশিত হয় আমাদের কলকাতা বইমেলার সময়। বইমেলায় আমি দেখেছি যে লেখকই আসেন, কি ভিড় হয় তার কাছে। একজন নামী লেখক, যেমন শীর্ষেন্দুদার কথা বলি, বা সঞ্জীবদার কথা বলি, বা শঙ্করের কথা বলি, এখন এই বয়সেও তারা যখন বইমেলার মাঠে এসে স্টলের সামনে থাকেন, বা স্টলের সামনে একটু বসে অটোগ্রাফ দেন, সে কত মানুষ যে ভিড় করে থাকে, এবং প্রত্যেকেরই একটা ইচ্ছে যে আমি অটোগ্রাফ এবং আমি সেলফি নেব। তো সেটা বইপাড়াতেও সমানভাবে আছে, এখনও বইপাড়ায় সেই ভিড় এখনও আছে। প্রত্যেকেই আসেন সেদিন, আর প্রত্যেকে সেদিন গল্প করেন, বিভিন্ন গল্প বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকাশনার দপ্তরে দেখতে পাবেন। বিশেষ করে আমাদের তো প্রকাশনার দপ্তরে থাকেই সারাক্ষণের জন্য। আমাদের বিদ্যাসাগর টাওয়ার যে নতুন প্রকাশনার একটা স্টল হয়েছে, সেখানেই আমাদের হয়। বইপাড়ার নববর্ষের যে আড্ডাটা, যতই ডিজিটাল যুগ আসুক না কেন, সেকাল এবং একালেও সেই আড্ডাটা কিন্তু বইপাড়ায় রয়ে গেছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।